সুপ্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি দূরে ও কাছে যিনি যেখানে রয়েছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে অসুস্থতা ও আল্লাহর নিয়ামত শীর্ষক বিষয়ের উপর একটা ঘটনার স্মৃতিচারণ করতে চাই। বলা বাহুল্য, এশিয়া মহাদেশের ভেতর সর্বশ্রেষ্ঠ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হল দারুল উলুম দেওবন্দ। এই প্রতিষ্ঠানের সুযোগ্য সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ হজরত মাওলানা কাসেম আহমদ নানুতুবি, বিদগ্ধ মুহাদ্দিস ফকিহে জামান হজরত রশিদ আহমদ গাঙ্গুহি, হাকিমুল উম্মাত হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির মতো বড় বড় উলামায়ে কেরামের উস্তাদ, যিনি ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন মজলিসের মধ্যে সুস্থতা এবং অসুস্থতা সম্পর্কে কথা বলছেন। তিনি বললেন, সুস্থতাও যেমন আল্লাহ পাকের নিয়ামত, অসুস্থতাও ঠিক আল্লাহ পাকের নিয়ামত, কিন্তু মানুষ এটা বুঝতে সক্ষম না। এই সময় এক ব্যক্তি উঠে দাঁড়ালেন আর বললেন, হুজুর, আমার বগলের মধ্যে একটা ফোড়া হয়েছে, আমাকে খুবই অস্বস্তির ভিতর ফেলিয়ে রাখছে। এই এক সপ্তাহ যাবৎ আমার খাওয়া নাই, ঘুম নাই, মনে হচ্ছে অসংখ্য ভীমরুল আমার বগলের ভিতর হুল ফুটাচ্ছে। মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করুন। হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি ছিলেন বিচক্ষণ এবং হাকিমুল উম্মাত নামে খ্যাত। তিনি চিন্তা করলেন, দেখা যাক হুজুর এই মুহূর্তে কি দোয়া করেন। যদি নিয়ামত দূর হওয়ার দোয়া করেন তাহলে তার কথাটা হবে স্ববিরোধী। কেননা একটু আগেই তো বললেন অসুস্থতাও নিয়ামত আর সুস্থতাও নিয়ামত। ফোড়া যেহেতু একটা অস্বস্তিকর বিষয়, অথচ এটা আল্লাহ পাকের নিয়ামত, এটাকে দূর করার দোয়া হবে তার কথার সাথে সম্পূর্ণ গরমিল। আর যদি এটাকে বহাল রাখার দোয়া করেন তাহলে অসুস্থতা বহাল থাকার কারণে দোয়া প্রার্থীর কোনো মমতা এবং তার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। তাহলে বোঝা গেল হুজুর উভয় সংকটের ভিতর রয়েছেন, এই কথা থেকে বের হওয়ার কোনো বিকল্প তার সামনে নাই। তখন আল্লাহর ওলি হজরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি দুহাত উঠালেন, আল্লাহ রব্বুল আলমিনের সমীপে দোয়া করতে লাগলেন আর বললেন, ইয়া আল্লাহ, অসুস্থতাও নিয়ামত আর সুস্থতাও নিয়ামত, কিন্তু আপনার এ বান্দা অসুস্থতার নিয়ামত সহ্য করতে পারছে না। মেহেরবানি করে তাকে এই অসুস্থতার নিয়ামত থেকে সুস্থতার নিয়ামত দান করুন। হজরত থানবী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি অবাক হয়ে গেলাম। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি অসুস্থতার নিয়ামতের প্রতি কোনো অস্বীকৃতি জ্ঞাপন করলেন না, বরং তার সঠিকভাবে মূল্যায়ন করলেন। অপরদিকে তিনি দোয়া প্রার্থীর প্রতি সহানুভূতি প্রদর্শন করে তার থেকে এই অসুস্থতা দূরীকরণের জন্য দোয়া করলেন। তো এটাই হলো আল্লাহওয়ালা এবং সাধারণ লোকের মধ্যে পার্থক্য। যা হোক, সম্মানিত সুধী ও দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্ত। আশা করি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আর একদিন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এ শুভ কামনায় সকলকে আল্লাহ হাফিজ।